তো ভাই এই বাড়িটাতে পাওয়া যায় পনির। এদের হচ্ছে ঘোষ, এদের বাড়িতে প্রচুর গরু ফরু পুষে রেখেছে, যার জন্য ডেকে দেখো পনির হবে, দাও তো। এটা কার? এটা তোমার? হ্যাঁ, এটা কে খাবে? কোন কোন গালে খায় দেখা হচ্ছে? এই গালে খায়, তাই? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। টাইম হয়ে গেছে এখন তোমার 9:30, আর আজকের ভ্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। কালকে যেহেতু ডিউটি ছুটি নিয়েছিলাম, আর আজকে আবার ডিউটি রয়েছে, তো সেই দুপুর থেকেই একটা 22-এর ট্রেন, আর 12টা চলেছে বাড়ি থেকে বেরোনো। তো চলুন এখন যাই বাড়ির দিকে। ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। আর যাবো এখন একটু তোমার ফুলতলার দিকে, বৌদি বাড়িতে খেজুরের রস রেখে দিয়েছে নাকি, তো যাবো সেইখানে। আর পাশে তোমার গাছ কাটছে, সেই গাছ কাটা মেশিনের আওয়াজ আসছে। আর বাড়ির সবাই মোটামুটি সকালে উঠে কাজবাজ শুরু করে দিয়েছে, ঘরের মধ্যে কাজবাজ করছে সবাই। আর মাও বাইরে করছে রান্না, তো চলুন যাও মার কাছেও। আর এইদিকে কোথায় তোমার কাটছে গাছ, সেই গাছ কাটা মেশিনের আওয়াজ আসছে এদিক দিয়ে। আর মা এখানে রান্না করছে, যে বাবুকে কোলে নিয়ে। এ এ এই যে এটা কি কি রান্না করবে? সেটা বাঁধাকপি। বাঁধাকপি। বাঁধাকপি না বাঁধাকপি? বাঁধাকপি। বাঁধাকপি। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে। হুম। মটর ছেলেটা হচ্ছে পনির আনছি। দিয়ে মটরশুঁটি দিয়ে না, মটরশুঁটি দিয়ে তোমার আমি পনির আনছি, মটর পনির রান্না করিস না, ঠিক আছে? হ্যাঁ, বাবা ওটাই বলতে যাচ্ছি। যাবো এখন বাইক নিয়ে, বাইকটা এখানে রাখা আছে। তাড়াতাড়ি গিয়ে রসটা আছে, বেশি বেলা হয়ে গেলে আবার রস খারাপ হয়ে যাবে। বাইকটা এইভাবে এখানে ঢাকা আছে সাইকেলের পাশেই। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরাই। তো ভাই চলে এসেছি বৌদি বাড়িতে রস নিতে। আর এই যে আমার পুচকুমা দাঁড়িয়ে আছে, বাড়িতে ছিল না কতদিন, তাই না? এটা কার? এটা তোমার? হ্যাঁ, এটা কে খাবে? কোন কোন গালে খায় দেখা হচ্ছে? এই গালে খায়, তাই? ঠিক আছে। আর এই বৌদিদের বাড়ির পিছনে পুরোপুরি এখানে মাঠ, আমাদের যে মাঠটা, ওই মাঠটা এখানে পুরো বিল, এখানে জলও জমে আছে পুরো। এখানে বসে আছে সবাই। কই যে কই, ও তো গোলাই গেছে, এই যে রস এইটুকু বেড়াইছে। খালি তো ঘুমোবানি সারাদিন। দাও। না না, চা খাবো না, কাজে যেতে হবে আমার আবার। এ তো দেহে মনে হচ্ছে কিরাম। হুম। বাইকটা কাছে এখানে রেখে দিয়েছিলাম, তো যাবো এখন। আর সাথে এসেছিল এই যে একুশ, আমাদের রাজস্থান থাকে, এই যে আমাদের ভোলা। তো কি তুই বাইক চালাতে পারিস একুশ? বাইক চালাতে পারিস? স্কুটি চালাতে পারো, বাইক চালাতে পারিস না? বাবারটা চালাস না? বাবা আমার ছেড়ে দেয়, আমি চালাই। চালাও, বাহ, হ্যান্ডেল নিয়ে, ঠিক আছে। বাবা সিগারেট খায় তো। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে তোমার প্রায় 10:30 মতো। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, প্রচণ্ড খিদে লেগে গেছে সকালবেলাতেই। তো মা ওখানে খাবার দাবার সব কিছু গোছানো রেডি করে দিয়েছে, তো চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি করে। এখানে বসে বসে ঠাকুমা খাচ্ছে, মা এখনও রান্না বান্না এখানে। আর এখানে তোমার ভাত গুছিয়ে দিয়েছে, বাড়িতে ডাল, ওখানে বাঁধাকপি, আর এখানে শসা কেটে রেখে দিয়েছে। খাবো এখন বাইরে বসে, এখানে বসে বসে একজন খাচ্ছে আর একজন খাওয়া করছে। হ্যাঁ, এখানে বসে বসে খাওয়া শুরু হয়ে গেছে, খোলা আকাশের নিচে বসে খাবো এখন। তো খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গেছিলাম ফুলতলা বাজারে, বাট পনির টানতেই ভুলে গেছি। তো যাবো এখন সে পনির আনতে, বাট দোকানে নয়, যাবো বাড়িতে একজনের, তার বাড়িতেই পাওয়া যায় আর কি পনির, পুরো পিওর যে পনির, সেই পনির। তো চলুন এখন তাড়াতাড়ি গিয়ে আনি পনিরটা, বাড়ির থেকে কিছুটা দূরে। তো যাবো গাইস, বাইক নেই, আর এখন সেই গাছ মারা মেশিনটা গাছ কেটে যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ আসছে। আর বাইকটাকে এখানে রেখে দিয়েছিলাম, তো বাইক নিয়ে যাবো এখন বাড়ির থেকে একটু দূরে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই। চলে এসে কোথায় যাচ্ছি বলো, যখনই বেরাবো মোটামুটি বলো কোথায় যাচ্ছ। খেয়ে দেওয়ার কাজ নেই, যখনই যাবো তখনই পিছন পিছন দৌড়াবে, কোথায় যাচ্ছে, কোথায় কে, কোথায় যাচ্ছ? আরে পনির আনতে যাচ্ছি, পনির আনতে ভুলে গেছিলাম না, তাই আসছি। গাড়ি তো আমার, তুমি নিয়ে যাচ্ছ কোন? একদম এরকম বাবু কবে না তোমার। বাবু বড় হলে বাইক আমি পাবানি, তাই ভাবি শুধু। তো গাইস চলো এখন যাওয়া যাক, অনেকটা টাইম হয়ে গেছে। তো গাইস এই বাড়িটাতে পাওয়া যায় পনির। এদের হচ্ছে ঘোষ, এদের বাড়িতে প্রচুর গরু ফরু পুষে রেখেছে, যার জন্য ডেকে দেখো পনির হবে, দাও তো।
তো এই ফ্রিজটাতে রাখা আছে পনির আদার বাড়িতে। কত করে পনির? 30 টাকা। 300 দেখো তো। তো গাইস চলে এসেছি পনির নিয়ে বাড়িতে। আর ওনাদের বাড়িতে যেহেতু পনিরগুলো বিক্রি করে, যার জন্য ব্লগটা আগে আর তৈরি করতে পারিনি। তো চলে এসেছি বাড়িতে। আর এখন তোমার টাইম হয়ে গেছে প্রায় 11টা। তো এখন মোটামুটি স্নান ধ্যান করে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো চলো রেডি হয়ে গেছে এখন ডিউটিতে যাওয়ার জন্য। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 1টা। আর আজকে লেট করে ফেরাচ্ছি, কারণ আজকে সাইকেল নিয়ে না বাইক নিয়ে যাবো। সাইকেল নিয়ে যেতে আজ আর ভালো লাগছে না, তো বাইকে করেই যাবো আজকে, যার জন্য লেট করে বেরোচ্ছি। 1:22-এর যেহেতু ট্রেন, বাইকে গেলে 10 মিনিটে মোটামুটি পৌঁছে যাবে স্টেশনে। তো বাইকটার ভিতরে ঢোকায়নি, কাজে নিয়ে যাবো যার জন্য, আর এখানেই রেখে দিয়েছিলাম। তো চলুন এখন যাই। তো চলুন গাইস এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি ডিউটির জন্য। আর যেতে যেতে এখন প্রায় 10 মিনিট টাইম লেগে যাবে। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 1:45। আর এখন যেতে হবে হেঁটে হেঁটে। আর সামনে রয়েছে তোমার নিতাই ভেতরা, সামনে রয়েছে। আমাদের একটু লেট হয়ে গেছিলো টিকিট কাটতে গিয়ে, মোটামুটি টাকা খুচরো দিতে পারিনি, যার জন্য টিকিটও আজকে কাটা হয়নি। টিকিট না কেটেই চলে এসেছি, যার জন্য ট্রেনে উঠতে একটু লেট হয়ে গেল। আর সবাই মোটামুটি সামনে আছে। তো চলুন এখন যাওয়া যাক। এই যে আজকে আবার ডাকছে, এই দেখো। আবার কি খাবে আজকে? এবার সাইডের লোক এসে ওর কাছে চলে গেছে। হ্যাঁ আরেকজন ও দেয়নি এখনো। না রেখে দাও। ওই দিচ্ছে তো, ওই লোক দিচ্ছে তো। হ্যাঁ দিচ্ছে তো ওই লোক। কে পালাবে? এই তো আমি তো আগের দিন দিলাম, তুমি দিচ্ছে তো। মাথা গরম হয়ে যাচ্ছে তো। তো চলুন গাইস এখন যাওয়া যাক কোম্পানির দিকে। তো আজকে আবার বলছিল দেওয়ার জন্য, সাইডে একটা লোক দিচ্ছে। চলুন এখন যাই। আর সঞ্জু আগের দিনের টাকাটা দিয়েছিল বা দেয়নি কি জানি, বারবার আমাকে বলছে, তো আমি দিয়ে দিলাম। তো চলুন তো গাইস চলে এসেছি স্টেশনে। আর মাত্র 1 মিনিটের জন্য পুরোটা লোকালটা পেলাম না, জাস্ট ছেড়ে দিয়ে চলে গেল। আর এই সাইডে তোমার বারাসাত লোকাল এখন ছাড়ছে আর কি। আর বাড়ি যেতে যেতে আবার সেই 9:58 ট্রেন। এখন টাইম হয়ে গেছে তোমার 9:30। 2 মিনিট আমি এখানে দাঁড়িয়ে থাকতে 20 মিনিট। ট্রেন তো লেট আসবেই অবশ্যই, দাঁড়িয়ে থেকে আসতে পারে। আর সাথে রয়েছে আমার নিতা। এখানে টাইম এখানে দেখাচ্ছে তোমার 9:30 পুরোপুরি। তো বেশ দাঁড়িয়ে যেহেতু থাকতে হবে, তো এখান থেকে খেয়ে নেবো ঘুগনি, টাইম পাসও হয়ে যাবে দুজনে মিলে। আমি আর নিতে আছে যে রেটে আসছে। আবার ঘুগনি হবে, দাও তো 2 প্লেট। হ্যাঁ দাও। কত করে প্লেট? 10 টাকা। ঠিক আছে দাও দুটো। টক ঝাল দেবো তো? হ্যাঁ সব বুঝে দিয়ে। তো নিয়ে নিয়েছে ঘুগনি, আর নিতে ওখানে বসে বসে খাচ্ছে। তো চলুন এখন চলে এসেছি বাড়িতে। আর টাইম হয়ে গেছে তোমার এখন 11টা। আর প্রচণ্ড খিদে লেগে গেছে। তো এখন খেয়ে নেবো ভাত। আর এদিকে নিজে কি করছে এই দেখো, একজনকে জামা পরাতে গিয়ে মোটামুটি মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ এক জায়গায় দাঁড়ায় যদি কখনো। আর এখানে তোমার ভাত গোছানো সব কিছু রেডি। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে দেয়নি, কালকে আবার সকালে মর্নিং ডিউটি আছে। আর মা আবার ওদিকে গেটে এসেছিলো, চলে গেছে। তো কাল সকাল রয়েছে তোমার মর্নিং ডিউটি, তো যার জন্য কালকে আবার অনেক ভোরে উঠতে হবে 4টের দিকে। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর যার জন্য ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে আর কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।